পুরো মাথা খারাপ হওয়ার মতন পরিস্থিতি, এরকম যেন কারোর সাথে না হয়। পুরো বেকার বেকার ট্রেনটা আমার ওয়েটিং লিস্টে থেকে গেল, আর আমি পারলাম না ট্রেনটা ধরতে। ট্রেনে খোঁজ করলাম, বলছে এখন কোনো ট্রেন নেই, একমাত্র রাজধানীতে আছে, তা আবার 1A-তে টিকিট 4000 টাকার ওপর। আইএসবিটিতে এসে বাসের খোঁজ করছি, বলছে 1100-1200 টাকা। তো আমার বাজেটের অনেকটাই বাইরে। তো শেষের ভিডিও অনুযায়ী আমি দিল্লি ঘুরে বেড়াচ্ছিলাম। সকালবেলা ট্রেন থেকে নেমে দিল্লি সারাদিন ঘোরার প্ল্যান ছিল আমার, আর সেরকমই যাচ্ছিল। কিন্তু সবসময় প্ল্যান তো সঠিকভাবে চলে না, তাই আমারও দিনটা খারাপ হয়েছিল। যখন আমি যন্তর মন্ত্রে ছিলাম ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ আসে, আর আমাকে স্টেশনে দৌড়াতে হয়। ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। এখন লাগেজ রুম থেকে ব্যাগ নিয়ে বাস স্টপের দিকে যাচ্ছি, দেখি বাস পাই নাকি। কাল সকালের মধ্যে যে করে হোক জম্মু পৌঁছাতে হবে, বুঝতে পারছি না কী করব। এখন এসে পৌঁছেছি ফেমাস দিল্লির আইএসবিটি বাস স্ট্যান্ডে। এখান থেকে একটা বাসের তো জোগাড় করতেই হবে, যেভাবে পৌঁছাতে হবে কাল সকালের মধ্যে আমার। এখন আইএসবিটি বাস স্ট্যান্ডের গ্রাউন্ড ফ্লোরে আছি, যেখানে বাস আসার কথা 7:10-এ বাস ছাড়বে, আর বাসটা আসবে 6:50-এ, আর এখন বাজে 6:33। ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই। আমার ব্যাগ এখানে রাখা আছে, দেখি কীরকম সিট পাই। টাইমের থেকে 10 মিনিট লেটে বাসটা এসেছিল, আর এই বাসটা আমি অনলাইন বুক করেছিলাম। এই বাসে স্লিপার ও সিটিং দুটো অপশানই ছিল, কিন্তু স্লিপার একটু বেশি পয়সা নেওয়ার জন্য আমি সিটিং বুক করেছিলাম, যেটার ভাড়া আমার পড়েছিল মাত্র 600 টাকা। শেষমেশ 7:30-টার সময় আমার বাসটা রওনা দেওয়া শুরু করলো। পাঁচশো 75 কিলোমিটার যেতে লাগবে হচ্ছে 13-14 ঘন্টা। এই যে পাহাড়ের মতন অংশটা দেখা যাচ্ছে, এই যে হাইওয়ের পেছনে এই যে অংশটা পাহাড়ের মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু পাহাড় নয়, এটা হচ্ছে দিল্লির ডাম্পিং গ্রাউন্ড, মানে এখানকার ধাপার মাঠ। রাত্রে একটু ভেবেছিলাম ভালো খাবার খাবো, কম দামে ভাত কিছু খাবো, কিন্তু এখানে অনেক দাম, এবং মোটামুটি এখান থেকে একটু নিয়ে নিলাম, যা পাই তাই খাই, এরকম একটা ব্যাপার। এখন কিছু করার নেই, মাথায় এত হেডেক, তার মধ্যে বাসে সারা রাত যে কীভাবে যাবো সেটাই ভাবছি। যাই হোক, 40 মিনিটের মতন দাঁড়াবে, খাবারটা দিয়ে খেয়ে নিই, তারপরে একবারে বেরোবো। তো এইরকম একটা দোকান, মানে রেস্টুরেন্টটা এদিকে, বাট এইখান থেকে এখন আমি একটু বাটার গ্রেভি চাপ আর দুটো রুমালি রুটি নিয়ে নিলাম, 200 টাকার মতন পড়লো। বাস 35 মিনিটের মতন দাঁড়াবে। খাওয়া দাওয়া সেরে আবার বাসে গিয়ে বসলাম, আর বাস ঠিক সময় মতন ছেড়ে দিল। এরপর সারা রাতে আর সেরকম কোনো ভিডিও করিনি, কারণ আমারও একটু রেস্টের প্রয়োজন ছিল, আর কাল সারাদিন আবার গাড়ির জার্নি করতে হবে। ভোরবেলার দিকে বাসটা আবার কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। সারা রাত্রি সফর করার পর প্যাসেঞ্জারদের বাথরুম যাওয়ার জন্য, মানে একটু ফ্রেশ হওয়ার জন্য। এরপর আরও 2 ঘন্টার সময় বাসে কাটানোর পর আমি পৌঁছাই জম্মুতে। প্রপার জম্মুতে নয়, জম্মুর থেকে কিছুটা বাইরে। এখান থেকে আমাকে বাস চেঞ্জ করতে হবে। যে জায়গাটায় আমি নেমেছি সেই জায়গাটার নাম হচ্ছে কুঞ্জবনি বাইপাস। এখান থেকে আমাকে একটা লোকাল গাড়ি করে প্রপার জম্মু টাউনে যেতে হবে, কারণ এই বাসটা অন্য কোনো দিকে চলে যায়।
সুপ্রভাত, সুব্রত জম্মু থেকে। এখন আমি জম্মুর রাস্তা হেঁটে চলছি। জীবনে প্রথমবার কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে আমি এসেছি এবং এখন আমায় যেতে হবে অনেক দূর। তার আগে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে, কারণ স্টেশন থেকেই আমি RFID কার্ড পাবো। এখন পৌঁছে গেছি ভগবতীনগর। ভগবতীনগরের সামনে এখানে হচ্ছে সরস্বতী ধাম। সরস্বতী ধামের ওখান থেকেই সবাইকে পার্চি করতে হয়, বা পেহেলগাম বা বালটালে বাসও ধরতে হয় এখান থেকে। এই হচ্ছে সরস্বতী ধামের এখন রাস্তার অবস্থা। যদি কারো রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে কিন্তু রাত্রির থেকে এখানে লাইন পড়ে এবং ভোরবেলা থেকে পার্চি দেওয়া হয়, যেটার দ্বারা তারা মেডিকেল করে তারপরে রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশন করার পরই RFID কার্ড পাবে। এখান থেকে সবাই ভেতরে ঢুকছে। এটা বৈষ্ণবী ধাম। বালটাল বা পেহেলগাম যাওয়ার জন্য যারা কনভয়ের সাথে যাবে তারা এর ভেতরেই এন্ট্রি করবে। সবাই স্টেশনে নেমে প্রথমে ভগবতীনগর যায়, বৈষ্ণবী ধাম থেকে RFID কার্ড নিয়ে কনভয় যুক্ত হওয়ার জন্য অথবা সরস্বতী ধামে গিয়ে নিজে রেজিস্ট্রেশন করানোর জন্য। আর আমি উল্টো ভগবতী ধাম থেকে স্টেশনের দিকে আসছি RFID কার্ডের জন্য। RFID কার্ড পেয়ে গেছি। আর এই RFID কার্ড পাওয়ার জন্য কিন্তু মেডিকেলের প্রয়োজন হয়। সেই মেডিকেলটা আমি আজ থেকে 3 মাস আগে করেই নিয়েছিলাম। এলাম 5 মিনিট লাগলো কিনা আমার সন্দেহ, আর কিছুই দেখলো না, শুধু পার্চিটা দেখে আমাকে কার্ডটা দিয়ে দিল। এখন আমাকে পৌঁছাতে হবে পেহেলগাম। তার রাস্তা আমাকে খুঁজতে হবে, তার আগে একটা সিম নিতে হবে। সিম কোথা দিয়ে নেওয়া যায় দেখি। স্টেশনের দিকে আর এই হোটেলের নিচে নাকি সিম দিচ্ছে, সেই সিম নিতে যাচ্ছি। সিম টিম আগে নিই, তারপরে দেখি কি করব। ক্যাচাল হয়ে গেছে, আমার আধার কার্ড নাকি বায়োমেট্রিক লক রয়েছে, সেই জন্য আমি সিম পাচ্ছি না। এখন কি জ্বালা, এখন কি করব বুঝে পাচ্ছি না। দেখি BSNL ওখানে যাই, ওদেরও কি সেম প্রসেস কিনা বুঝতে পারছি না। আমি কোনো সময় লক করেছিলাম কিনা সেটাও আমার এখন মনে নেই। সিম পেয়ে গেছি, কিন্তু BSNL এর নিতে হলো, একটু কারুকার্য করতে হলো। পেহেলগাম কী করে যাব সেটার রাস্তা খুঁজে বের করি। খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি, টেনশানে কিছু খাওয়া দাওয়া তো মাথায় উঠে গেছে। যাই হোক, বিকালের মধ্যে যেভাবে হোক আমাকে আজকে পেহেলগাম পৌঁছাতেই হবে। একা আছি তাই শেয়ার ছাড়া উপায় নেই। এই কারণে আবার আমাকে বাস স্ট্যান্ডের দিকে যেতে হচ্ছে, যেটা ভগবতীনগর ক্রস করে। তো এখন যাচ্ছি আবার বাস স্ট্যান্ডের দিকে, আবার হয়তো বাস ধরেই যেতে হবে পেহেলগাম। আর নাহলে শেয়ার গাড়ি বলছে 1200 টাকা করে মিনিমাম লাগবে পার হেড। তাহলে গল্পটা হলো এরকম। আরও 1 ঘন্টা ঘোরাঘুরি করার পর আমি আরও 2জন সঙ্গী পেয়ে গেছিলাম, যারা পেহেলগামই যাচ্ছিলো। ওদের সাথে মিলে একসাথে আমরা পেহেলগাম যাওয়ার প্ল্যান করলাম এবং একটা শেয়ার গাড়ি খুঁজলাম। শেয়ার গাড়িতে আমাদের 600 টাকা করে ভাড়া নিল পার হেড। অনেক মারামারি করার পর এই ড্রাইভারের পাশে সিটটা পেয়েছিলাম। এই সিটটা নেওয়ার পিছনে 2টো কারণ ছিল। এক তো হচ্ছে আমার মোশন সিকনেস, আর একটা সামনে বসে ভিউ দেখা। জম্মু থেকে পেহেলগামের ডিস্টেন্স কিন্তু অনেকটাই ছিল, প্রায় 236 কিলোমিটার এবং 7 ঘন্টার রাস্তা। এখন থেকে 2 দিন আগে বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম। দিল্লি হয়ে জম্মু পৌঁছাই এবং জম্মু থেকে এখন যাচ্ছি পেহেলগাম। আমার মেন উদ্দেশ্য ছিল বাবা অমরনাথের, কিন্তু বাবা অমরনাথের দর্শন করার সাথে সাথেও আমি 1-2 দিন হাতে সময় এক্সট্রা রেখেছিলাম, যাতে আমি কাশ্মীরের কিছুটা অংশ ঘুরে যেতে পারি। আর সেই কারণেই এই প্রচেষ্টা, এত তাড়াহুড়ো। সত্যিই কাশ্মীর সুন্দর, এটাকে স্বর্গ এমনি এমনি বলে না। আমার জম্মু থেকে পেহেলগামে যাওয়ার রাস্তা খুবই পরিষ্কার, খুবই সিনিক ছিল। আজ পর্যন্ত ইউটিউবে দেখা অথবা রিলসে দেখা অনেক জায়গা নিজের চোখে দেখছিলাম, তার মধ্যে একটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। 2017 সালেই এই টানেলের উদ্বোধন হয়। এই টানেলটি প্রায় 10 কিলোমিটারের মতন লম্বা এবং খুব সহজেই পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়া যায় এখন এই টানেলের সাহায্যে। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এখন ভান্ডারায় খেতে যাচ্ছি।
এর পেছনে ভান্ডারাই আছে, ভান্ডারায় প্রসাদ হিসাবে যা পাওয়া যাবে তাই খাওয়া যাবে। বাবা অমরনাথ যাত্রা চলাকালীন অনেক জায়গায় এরকম ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে ভক্তরা বা দর্শনার্থীরা অথবা যে কোনো মানুষ এসে একদম বিনামূল্যে এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারে। তা আমাদের দুপুরে খাওয়ার আয়োজন প্রায় এখানেই হয়ে গেছিলো, আমাদের আর কোনো হোটেলে দাঁড়াতে হয়নি। আমার খাওয়া শেষ করে যখন আমি গাড়িতে গিয়ে বসলাম, দেখলাম ফেরত আসা কনভয়টাকে, যেটা বাবা অমরনাথ যাত্রা কমপ্লিট করার পর ফেরত যাচ্ছিল জম্মুর দিকে। এরপর আবার আমরা চলা শুরু করলাম। সবার প্রথমে আমরা পার করলাম বানিহাল স্টেশনকে এবং ঝেলুম নদীকে বাপাসে রেখে আমরা বিভিন্ন পাহাড়, বিভিন্ন টানেল একের পর এক অতিক্রম করে চললাম পেহেলগামের দিকে। পুরো পেহেলগাম পৌঁছাতে আমার আরও ঘন্টাখানেক সময় লেগেছিল, তাই রাস্তায় দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। কাশ্মীরে আপনি কোনো সময় চোখ বন্ধ করে রাখতে পারবেন না, যেদিকেই তাকাবেন সেদিকেই ছবির মতন মনে হয়, আর সেই ছবিগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক বিকাল নাগাদ আমরা পৌঁছেছিলাম পেহেলগামে। এখানে আমরা বলার কারণ হলো, আমার সাথে যেই দুই ভাইয়ের দেখা হয়েছিল জম্মুতে, তারা দুজনেই ঠিক করলো আমার সাথে একসাথে হোটেলে রাত কাটাবে, ক্যাম্পে যাবে না। আরও একদিনে আমার পেহেলগামে থাকার প্ল্যান ছিল, সেই কারণে আমি ক্যাম্পে না গিয়ে আমি হোটেলে থাকার ব্যবস্থা করেছিলাম। আমরা তিনজন মিলে হোটেল রুমের ভাড়া শেয়ার করে নিয়েছিলাম বলে খুব কম খরচে এবং একটু কমফোর্টেবল বিছানায় শোয়ার চান্স পেয়ে গেছিলাম। মেন মার্কেট থেকে বেরিয়ে আমরা একটু রুম নিয়েছিলাম, তার ডিটেলসটা আমি পরে ভিডিওতে শেয়ার করে দেবো। সারাদিনের এই হেকটিক জার্নির পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই বিকালবেলা ফ্রেশ হয়ে আমরা খাবারের খোঁজে বেরোলাম। কিছু দূর এগোনোর পর আমরা দেখলাম এক জায়গায় ভান্ডারা লেগেছে, তাই আমরা সবাই সেখানেই পৌঁছে গেলাম। ভগবানের প্রসাদ দিয়ে আমাদের রাতের খাবার সম্পন্ন হয়েছিল এবং এইখানে ভান্ডারা গ্রহণ করার পর আমরা নিজেদের রুমে চলে গিয়েছিলাম, কারণ কাল সকাল হলেই এরা দুজন অমরনাথ যাত্রা শুরু করবে এবং আমি পেহেলগাম ভ্যালিটা একটু ঘুরে দেখব।